আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে অত্যন্ত সুন্দরভাবে শিখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করতে হয়। আমরা এই পর্বে শিখব কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়। প্রথম কথা হলো মেনু আসলে কি, এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত পরিষ্কারভাবে জানতে হবে। আমি যদি এখন আমাদের এই healthcareeffective.com এ ভিজিট করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো অত্যন্ত চমৎকারভাবে একটি মেনু রয়েছে। আমাদের এই ওয়েবসাইটের এই যে এটা হচ্ছে মেনু, হোম, হেলথ টিপস, ফুড, ওয়েট লস, ইয়োগা, বেবি, বিউটি টিপস, আদার্স, এগুলো হচ্ছে কি মেনু। আমরা বর্তমানে আমাদের এই ওয়েবসাইটের হোম পেজে রয়েছি। এটা হচ্ছে আমাদের হোম পেজ। তারপর আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন অন্য একটি পেজে আমরা রিডাইরেক্ট করেছি। যদি এই যে অ্যাবাউট পেজে ক্লিক করি, তাহলে দেখেন আমাদেরকে অ্যাবাউট পেজে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত মেনু। এখানে দুইটা মেনু ক্রিয়েট করা আছে, উপরে একটা নিচে একটা। তো আমাদের এই ওয়েবসাইটে বিগত সময় আমরা কি ক্রিয়েট করেছিলাম, জাস্ট দুইটি পেজ ক্রিয়েট করেছিলাম, অ্যাবাউট, হোম। তো এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই দুটি পেজকে মেনুতে নামাতে পারি। যেমন একটি উদাহরণ দেই, আমাদের রুমের একটি কর্নারে যেমন ফ্যান, লাইট, প্লাগ এগুলোকে চালানোর জন্য একটি জায়গায় এগুলোর সুইচগুলোকে রেখে দেই, এবং ফ্যানের সুইচে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু ফ্যান ঘুরতে থাকে। আবার কোনো একটি নির্দিষ্ট বাল্বকে অন করার জন্য আমরা যদি সুইচটাকে অন করে দেই, তাহলে কিন্তু লাইটটি অন হয়। তো সেম বিষয়টাই কিন্তু মেনুতে কাজ করে থাকে। যেমন আমি যদি এখানে কন্টাক্ট আস পেজে ক্লিক করি, তাহলে আমাদেরকে কিন্তু কন্টাক্ট আস পেজে নিয়ে যাবে। জাস্ট সে আমাকে অন্য একটি পেজের মধ্যে সুইচ করবে। তাহলে এটা হচ্ছে মূলত মেনু। তো প্রথম দিকে আমাদেরকে এই মুহূর্তে এত সুন্দর মেনু তৈরি করতে পারবো না, কিন্তু আমরা পরে কিছুদিন যাওয়ার পর আমরা এর চেয়ে সুন্দর মেনু কিন্তু ইচ্ছে করলেই তৈরি করতে পারবো। ঠিক আছে, এখন যেহেতু আমরা বেসিক লেভেলে আছি, তাই আমরা বেসিকের কাজগুলো শিখে থাকবো, ধীরে ধীরে অ্যাডভান্সে যাব। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, এমন একটি মেনু তৈরি করার জন্য আমাদেরকে আমাদের এই ওয়েবসাইটে কিছু পেজ ক্রিয়েট করতে হবে। এখানে দুইটা পেজ আছে, আমাদেরকে আরো কয়েকটি পেজ ক্রিয়েট করতে হবে। আমরা এই মুহূর্তে শুধু পেজ ক্রিয়েট করে নেই, ডিজাইনে এই মুহূর্তে করব না। আমরা অলরেডি পেজে ডিজাইন করা মোটামুটি শিখে গেছি। তো এখন আমি যেটা করব, হোম এবং অ্যাবাউট নামে দুইটি পেজ আছে, কন্টাক্ট নামে আরো একটি পেজ ক্রিয়েট করবে। তো আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করছি। তো আমি এখানে পেজের নেম দিয়ে দিচ্ছি কন্টাক্ট, এবং সেটাকে পাবলিশ করে দিলাম। আবার ড্যাশবোর্ডে ব্যাক করছি। তো আমরা এখান থেকেও নিউ পেজ ক্রিয়েট করতে পারি, অথবা এখান থেকেও ক্রিয়েট করতে পারি। তো আবারও একটি পেজ নিয়ে নিচ্ছি। তো আবারও একটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি, সেটা হচ্ছে ব্লগ, দেন পাবলিশ করে দিলাম। তো আমরা যদি ড্যাশবোর্ডে ব্যাক করি, এখানে কিন্তু আমরা এই পেজগুলো দেখতে পারবো, এই যে ব্লগ, কন্টাক্ট। তো আমি অ্যাড নিউতে আবার ক্লিক করছি। তো এখন আমরা নিব হচ্ছে টিউটোরিয়াল টাইপ, দেন পাবলিশ। আবারও ব্যাক করলাম। আমরা জাস্ট পেজগুলো নিচ্ছি, ডিজাইনের দিকে এখন মনোযোগ দিব না। আবারও অ্যাড নিউ দিলাম ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, ওকে, পাবলিশ। আবারও ব্যাক করলাম, অ্যাড নিউ, এখন দিলাম অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল, পাবলিশ, অ্যাড নিউ, এখন দিব পাবলিশ। আবারও ব্যাক করলাম, দেন আমরা ফাইনালি দিব হচ্ছে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, ওকে, পাবলিশ করে দিলাম। ওকে, এবার যদি পেজেস থেকে অল পেজেসে যাই, দেখবো আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে। তো আমরা এখন মেনু তৈরি করব এই সব পেজগুলো দিয়ে। তো আমরা মেনু ক্রিয়েট করার জন্য সিম্পলি এই যে অ্যাপারেন্স থেকে মেনুতে ক্লিক করব। অ্যাপারেন্স থেকে মেনুতে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই অংশটি একদম ফ্রেশ। এই পর্যন্ত এখানে কোনো মেনু ক্রিয়েট করা নেই। তো আমি প্রথমে যে মেনুটি এখন ক্রিয়েট করব, এই যে মেনু নেম, তার নাম দিচ্ছি হচ্ছে মেনু 1, দেন ক্রিয়েট মেনুতে ক্লিক করব। তো মেনুর নেম আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার সুবিধার্থে। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর দেখেন মেনু 1 এর জন্য এই সবগুলো পেজ আমাকে দেখানো হচ্ছে। এখন আমি যদি ভিউ অলে ক্লিক করি,
তো এখানে সবগুলো পেজ আমাকে দেখানো হবে। তো আমি নিলাম হোম, অ্যাবাউট, সবগুলো পেজ আমি সিলেক্ট করে দিলাম। দেন অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। তো অ্যাড টু মেনুতে ক্লিক করার পর আমাদের মেনুতে সবগুলো পেজ চলে এসেছে। তো এখানে দেখেন 2টা হোম পেজ চলে এসেছে। তো আমি এই হোমটাকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে এই যে রিমুভ, এখানে ক্লিক করে দিবেন। তো ঠিক আছে। তো এবার আমি আমার মেনুটাকে সাজিয়ে নিচ্ছি। হোমটাকে দিয়ে দিচ্ছি প্রথমে, অ্যাবাউটটাকে দিয়ে দিচ্ছি সবার নিচে, তারপর টিউটোরিয়াল টাইপটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মতো করে সাজিয়ে রাখতে পারেন। আমি জাস্ট একটু সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল এটাকে একটু ডান দিকে সরিয়ে দিচ্ছি, এই যে তো এটা রেখে দেওয়ার ফলে এখন সাব মেনু ক্রিয়েট হলো। সাব মেনুটা কি সেটা আমরা দেখতে পারবো, সাব মেনু বা ড্রপ ডাউন মেনু। এখন কিন্তু এই টিউটোরিয়াল টাইপে ওভার করলে আমরা অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালটি দেখতে পারবো, এই পেজটি দেখতে পারবো। তো আমি আরো টিউটোরিয়াল রেখে দিচ্ছি, এই যে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল এটাও এখানে রেখে দিচ্ছি। তো আবার মার্কেট প্লেস টিউটোরিয়ালটাও এখানে রেখে দিচ্ছি। তো এই মার্কেট প্লেস টিউটোরিয়ালের আন্ডারে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ফাইবার, আপওয়ার্ক। তো এখন কি হলো, এই টিউটোরিয়াল টাইপ এর আন্ডারে চাইল্ড মেনু হচ্ছে এই 3টা, আবার মার্কেট প্লেস এই চাইল্ড মেনুর আন্ডারে হলো ফাইবার, আপওয়ার্ক। তো আমরা টিউটোরিয়াল টাইপে যদি ওভার করি এই 3টা পেজ দেখতে পারবো। আবার মার্কেট প্লেসেও যদি ওভার করি আমরা আবার আরো একটি চাইল্ড মেনু দেখতে পারবো। ঠিক আছে। তো আমরা এই পজিশনে রাখলাম। তো চলেন এবার আমরা সেটা দেখে আসি। দেখার জন্য এই মুহূর্তে আমাকে যেটা করতে হবে, অবশ্যই আমাকে এখানে এই যে হেডার এখানে ক্লিক করতে হবে, তারপর এই যে সেভ মেনু এখানে ক্লিক করতে হবে। তো আরো একটু বিষয় একটু বলে দেই, এই যে এখানে মেনু সেটিং, এখানে সবার একরকম নাও হতে পারে। অনেকের এখানে থাকতে পারে প্রাইমারি মেনু, আবার অনেকে থাকতে পারে হেডার, আবার এখানে থাকতে পারে ডেস্কটপ হরিজন্টাল মেনু, ডেস্কটপ এক্সপ্যান্ডেড মেনু। যদি ডেস্কটপ হরিজন্টাল মেনু থাকে এটাকেও সিলেক্ট করে দিবেন, আবার যদি ডেস্কটপ এক্সপ্যান্ডেড মেনু থাকে এই দুইটাকে ঠিক চিহ্ন দিয়ে দেন সেভ মেনুতেই ক্লিক করবেন। আর যদি শুধু থাকে প্রাইমারি মেনু তাহলে প্রাইমারি মেনু ঠিক চিহ্ন দিয়ে এখানে সেভ করে দিবেন। তো আমার এখানে এই অপশনগুলো নেই, জাস্ট আছে হেডার। তো এখানে আমি ঠিক চিহ্ন দিয়ে সেভ করে দিলাম। ওকে, তাহলে এবার আমাকে কি করতে হবে, পেজেস থেকে অল পেজেসে যাব। এখানে যাওয়ার পর যে কোনো একটা পেজকে যদি ভিউ করি তাহলে আমরা দেখতে পারবো অত্যন্ত সুন্দর একটি মেনু ক্রিয়েট হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে। এই দেখেন এখানে অত্যন্ত সুন্দর একটি মেনু অলরেডি চলে এসেছে। টিউটোরিয়াল টাইপে যদি আমরা ওভার করি তাহলে এই 3টা পেজ দেখতে পাচ্ছি। তারপর মার্কেট প্লেস পেজে যদি ওভার করি তাহলে কিন্তু এর আন্ডারে আরো একটি পেজ দেখতে পাচ্ছি। তো আমরা যদি আবার ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, এখানে গেলেও কিন্তু আমরা দেখতে পারবো। টিউটোরিয়াল টাইপে যদি ওভার করি তাহলে 3টা পেজ, তারপর এই 3টা পেজের আন্ডারে যে মার্কেট প্লেসে যদি ওভার করি তাহলে ফাইবার এন্ড আপওয়ার্ক পেজটি। তো আমি চাচ্ছি এটা আপাতত এখানে থাক। দেন সেভ মেনুতে আবার ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। তো এখন যদি এটাকে একটু রিফ্রেশ দেই, দেখেন এই যে টিউটোরিয়াল টাইপের আন্ডারে 3টা পেজ 4টা পেজ এখন দেখা যাচ্ছে। এটাকে বলে সাব মেনু বা ড্রপ ডাউন মেনু। তো এখন যদি আমরা হোম পেজে রিডাইরেক্ট করতে চাই তাহলে সিম্পলি হোমে ক্লিক করব। হোমে ক্লিক করলে আমাদেরকে দেখেন হোম পেজে নিয়ে এসেছে। তারপর আমরা যদি চাই কন্ট্যাক্ট পেজে যেতে, কন্ট্যাক্ট পেজে নিয়ে আসবে, যেহেতু আমাদের কন্ট্যাক্ট পেজ এখনো ডিজাইন করিনি। তো আসলে মজার ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে আপনাদের তৈরি করা পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে পোস্ট আছে, পেজ আছে এবং আপনি মেনু ক্রিয়েট করতে সক্ষম হলেন। এটি একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি হয়ে গেল। তো ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আরো অনেক কিছু শিখে থাকব। তো আস্তে আস্তে আমরা প্রপারলি ডিজাইন শিখে যে কোনো ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হব। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক সুস্থ থাকে এবং আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে।
এবং এই প্র্যাকটিসগুলো শেষ করে সবাই যেন নিজেদের সফলতা নিয়ে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ।